ছোটবেলায় যখন মা বাবার সাথে দেশে আসতাম তখন সব জায়গায় এরকম কলের শব্দ পেতাম, মানে স্যালো টিউবওয়েল, হ্যাঁ, বা স্যালো মেশিন যেটা দিয়ে পানি করে। হ্যাঁ, এই যে আমার দেশের বাড়ি ইন্দুরকানি, আমি আমার বাড়ি থেকে সাইবেরিয়াট হেঁটে হেঁটে যাচ্ছি, যেহেতু কোনো ভ্যান পাচ্ছি না, পাকা রোড, কিন্তু সবাই মনে হয় কোনো কাজে গিয়েছে। মানে এই যে এটা হচ্ছে উত্তর পাড়, আমাদের রাস্তার উত্তর পাড়। এখানে সবাই ধান চাষের জন্য জমি প্রস্তুত করছে, ইরি ধান। কেউ ওই যে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করছে, আবার কেউ জমি প্রস্তুত করছে নাড়া দিয়ে। হ্যাঁ, এই যে সুন্দর একটা পরিবেশ। ছোটবেলায় যখন আসতাম বাড়িতে বাবার সাথে, আমাকে কোলে করে নিয়ে আসতো, কিংবা তারপর একটু বড় করে আসতো। এখন বাবা নেই, বাবা হারিয়ে গিয়েছে আমার কাছ থেকে, পৃথিবী থেকে, কিন্তু আমি আছি। কিন্তু বাবার এই দেশ, যেটা আমার জন্মস্থান, আমাকে বারবার টানে। এই যে গাছের ফাঁক দিয়ে আমি যাচ্ছি, অপূর্ব সুন্দর এই সুন্দর জায়গা। আমি হেঁটে হেঁটে আস্তে আস্তে এই সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছি। জানি না এই সৌন্দর্য উপভোগ করার বয়স আর কতদিন থাকবে, কতদিন যে দুশ্চিন্তা, কাজের বোঝা এবং ভয়, হ্যাঁ, অর্থ অভাব, বিভিন্ন কারণে আমরা এই সুন্দর পরিবেশ উপলব্ধি করতে পারি না। আমরা নিজেদেরকে কাজে পরিব্যাপ্ত করে ফেলি, আর এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ না করতে পেরে বিল্ডিংয়ের টাইলস করা সুন্দর রুম আলো ঝলমল করছে, ঝলমল ঝকঝক চকচক, সব কিছু আমাদেরকে প্রভাবিত করে, টেনে নিয়ে আসে। কিন্তু এই প্রকৃতির এই সৌন্দর্য আমরা আসলে সবসময় দেখতে পাই না। এটা দেখার জন্য একটা মন লাগে, একটা চোখ লাগে, একটা ফ্রি সময় লাগে, একটা শান্তির মন লাগে, যেখানে অর্থের লোভ থাকে না। আমার যদি স্বাভাবিক চলার মতো অর্থ থাকে, আমি যথেষ্ট পরিমাণে যদি অর্থ উপার্জন করতে পারি, তখন মনে একটা সুখ লাভ করে। তখন এই বাংলার এই সব প্রকৃতি দেখতে ভালো লাগে। আসলে সব জমি তো আর আমার হবে না, সব ধানও আমার হবে না, সবার হবে। কিন্তু এই বাংলার এই রূপে এই সুন্দর জিনিসগুলো চোখে দেখলে একটা অন্যরকম রক্তের অনুভূতি, হরমোন সৃষ্টি হয়, যে হরমোনটা ভিতরে একটা প্রশান্তি কাজ করে, কবি সাহিত্যিকদের মতো। তখন মানুষ ফিরে যায় তার সুখের স্মৃতি যাওয়া। সুখ বলতে কি? সুখ হচ্ছে যেই জিনিস যা মনকে প্রশান্তি প্রদান করে। কেউ টাকা অনেক পেলে সুখ পায়, কেউ অনেক বাড়ি পেলে সুখ পায়, আবার কেউ সুন্দর প্রকৃতিতে গিয়ে প্রেয়সী বা ছোট্ট একটা লক্ষ্মী বউ বা মনের মানুষ থাকলে তাকে ধরে এই প্রকৃতির অনুভূতিটাকে পেতে, অনুভব করতে মনে শান্তি পায়। আসলে সুখ কি? আমি গরুর মাংস দিয়ে, খাসির রেজালা দিয়ে, সাদা বাসমতি চালের ভাত দিয়ে বা মিনিকেট চালের ভাত দিয়ে সুন্দরভাবে খাচ্ছি, এটাই কি সুখ? না এই প্রকৃতির মাঝে এখানে বসে একটা সিগারেট টানতে টানতে কোনো এক ব্যক্তি এই ধোঁয়া, এই প্রকৃতি, এই রোদেলা মাঠ, এগুলো দেখে মনে প্রশান্তি পাবে, এটা সুখ? আসলে সুখের সংজ্ঞা বলতে শেষ করা যায় না। ছোট্ট বাচ্চার মুখের আদর বাবার কাছে, এটা হচ্ছে সুখ। সুখ কি? ছোট্ট বিড়ালের বাচ্চা, গরুর বাচ্চা, এগুলোকে নিয়ে আদর করার সুখ। আসলে সুখের কোনো সংজ্ঞা নেই। সুখ এক এক মানুষের কাছে এক এক রকম। কারো কষ্টে চোখের পানি ফেলতে ফেলতে অনুভূতিকে অনুভব করাটা একটা সুখ মনে হয়। হ্যাঁ, কোনো প্রেয়সী কাছে আসলে তাতে সুখ মনে হয়ে যায়। আবার কেউ পৃথিবী থেকে চলে গেলে দুঃখের একটা সাগরে ভাসতে ভাসতে সে একটা অন্যরকম অনুভূতি লাভ করে। হ্যাঁ, মানুষের শরীরে যখন রক্ত মাংস থাকে, তখন তার এক একটা রক্তের স্টেজে মানুষ এক এক রকম হরমোন অনুভব করে। সেই হরমোনের প্রভাবে মানুষ এক এক ধরনের সুখ পায়। সুখের কোনো শেষ নেই। যত বেশি অর্থ উপার্জন করে তত সুখ মানুষ আসলে কিনতে পারে। হ্যাঁ, অনেক সময় সময় থাকে কিন্তু বয়স থাকে না। অর্থ থাকে কিন্তু সুখকে অনুভব করার জন্য, উপভোগ করার জন্য
সেই দেহের আর হরমোনের তেজ থাকে না। তখন আমরা আসলে চলে যাই সেই একটা জীবনের শেষ সীমানায়, যেখানে যা সম্পদ অর্জন করেছি সেটা শুধু ব্যাংকে জমা থাকে, কিন্তু আমরা সেই অর্থ দিয়ে আর এই সুন্দর প্রকৃতিকে অনুভব করার সুখ পাই না। আমরা হারিয়ে যাই আমাদের বয়সের চাপ থেকে, আমরা হারিয়ে যাই এই সুখের পৃথিবী থেকে। আমরা মনে করি সব কিছু রেখে যাব, সব কিছু গিলে খাবো, সব আমাদের হবে। আসলে কিছুই আমাদের হয় না, সব রেখে আমাদের চলে যেতে হয়। শুধু এই অল্প বয়সে আপনার যা আছে তাই নিয়ে যদি এই বাংলার প্রকৃতি, এই আকাশ, এই জমি, এই ক্ষেত, এখানে ক্রিকেট খেলা, এখানে ফুটবল খেলা, এখানে কৃষকের কাজ করে, এখানে কৃষক যখন জমি চাষ করার পরে ধোঁয়া দিয়ে নাড়া পোড়াচ্ছে, আগাছা পোড়াচ্ছে, এগুলো দেখে অনুভব করা, রৌদ্রের মিষ্টি আবহাওয়া এই গ্রামের ক্ষেতে অনুভব করা আর ঢাকায় অনুভব করা, দুইটা দুই জিনিস। হ্যাঁ, শহরের রৌদ্রে আর গ্রামের এই প্রকৃতির রৌদ্রে অনেক পার্থক্য বিরাজ করে। তাই আমি বলবো, যখন তোমার যৌবন আছে, সেটা হয় 18-তে, হয় 40-এ, তুমি যতটুক পারো তোমার যা উপার্জন করেছো সেইটা নিয়ে আনন্দ করো, সুখে থাকো, উপভোগ করো। তাহলেই তুমি বুঝতে পারবে পৃথিবী কি, তুমি কে, তোমার সুখ কি। সুখ শুধু তুমি এইটা নয় তুমি হুন্ডা চালিয়ে রাস্তায় ভৌ ভৌ করে স্টান করে যাচ্ছ। সুখ শুধু এটা নয় যে তুমি 5 স্টার হোটেলে বসে চাইনিজ খাচ্ছ, কিংবা তুমি একটা ভালো ভাতের হোটেলে খাসির রেজালা দিয়ে পেট ভরে ভাত খাচ্ছ, এটাও সুখ। আবার এখানে এই জমির পাড়ে ক্ষেতের মাঝে সবুজের অপরণ্যে তুমি দাঁড়িয়ে তুমি সবুজকে উপভোগ করছো, হয়তোবা তোমার মনের মানুষকে নিয়ে, হয়তো মা বাবাকে নিয়ে। হয়তো মা বাবাকে নিয়ে আর পারবে না, আমি আমার মাকে নিয়ে এখন পারছি, কিন্তু বাবাকে নিয়ে আর পারছি না, কারণ আমার বাবা চলে গিয়েছে, হারিয়ে গিয়েছে, এখন শুধু কান্না আছে। আমি পাচ্ছি, আমার বাবার সাথে এসেছি, দেখেছি, ছোটবেলায় উপভোগ করেছি, তো বাবা নেই। এটা আমার কষ্ট অনুভব করছি, এটাও আমার একটা সুখ। কিন্তু আমার বাবা থাকলে আমার এই কান্না ভেজা কণ্ঠ হয়তো আর হতো না। জানি না, মানুষের জীবনে নিশ্চয়তা নেই, কখন অ্যাক্সিডেন্ট হয়, কখনো হারিয়ে যায়, আবার এভাবে ফিরে আসতে পারবো কিনা এই বাংলার বুকে। সেই কবি জীবনানন্দ দাশের মতো আবার আসবো ফিরে এই বাংলাতে, হয়তো মানুষ নয়, শঙ্খচিল শালিকের বেশে। পাবো না আমার বাবাকে, আমার বাবারই দেশ হয়তো থাকবে আমার কাছে, যতদিন পারে উপভোগ করবো। যদি আমার বাবা থাকতো, যদি এবার ফিরে পেতাম তাকে, তো আমার সব আনন্দ এক হতো। এখন আমি অনেক সফল, আমি ডাক্তার, কিন্তু আমার বাবা নেই যাকে নিয়ে আমার আনন্দগুলো ভাগ করবো। তো আমি একা একা কাঁদছি, জানি না কেন, আমি সহ্য করতে পারছি না। ভালো লাগছে জায়গা, কিন্তু বাবা নেই, সেই সুন্দরতা আমাকে চিড়ে চিড়ে খাচ্ছে। আসলে পৃথিবীতে সময় একটা নিষ্ঠুর জিনিস, যে এটাকে বোঝে সেটাকে ব্যবহার করতে পারে। আমরা শুধু টাকার পিছনে ছুটি, প্রতিষ্ঠিত হওয়ার পিছনে ছুটি, কিন্তু যাদের নিয়ে সুখকে উপভোগ করব, সেই মানুষগুলো না থাকলে এই প্রতিষ্ঠিত হওয়া, এই অর্থ, এগুলো কোনো মূল্য নেই। যে বাবা আমাকে মানুষ করেছে, আমাকে উচ্চশিক্ষিত করেছে, আমি ডবল এম এ পাস করেছি, আমি ডাক্তার হয়েছি, সুখ ছিল বাবাকে নিয়ে এই সব আনন্দগুলো উপভোগ করব, কিন্তু পারিনি বাবাকে ধরে রাখতে, চলে গিয়েছে। স্বপ্ন ছিল এই বাংলাকে আমার পরিবার নিয়ে ঘুরে ঘুরে দেখবো, সুখ অনুভব করব। পৃথিবী চলে তার আপন গতিতে, আমরা যদি শুধু বুঝতে ভুল করি কখন, কোন সময় কি কাজ করতে হবে, কোন ভয় আমাদেরকে পিছনে ফেলে রাখে, কিসে মনে সুখ আসে, সময় যাবে, বয়স যাবে, আস্তে আস্তে বয়সের পরিবর্তনের সাথে সাথে কোন সুখ আর উপভোগ করতে পারবো না, এটা যদি আমরা অল্প বয়সে বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনে এই করুণ
অপ্রাপ্তি থাকে না। যেমন 20 বছর একটা ছেলে যে পরিমাণ ভালোবাসা, প্রেম, একটা মেয়েকে ভালোবাসা করে সে যত সুন্দর স্বপ্নের অনুভূতি অনুভব করতে পারবে, সে 50-60-এ সেটা পারবে না, হয়তো 40-এ পারবে, 50-45-এ পারবে। হ্যাঁ, তাহলে সময়ের সাথে তাকে সময়ের ভালোবাসাগুলো উপভোগ করতে হয়। পৃথিবীর মতো থাকে, আমরা শুধু বয়সের কারণে হারিয়ে যাই। আমাদের শুধু বোঝায় ভুল থাকে, অর্থ, প্রতিষ্ঠিত হওয়া, হ্যাঁ আর কিছু উপার্জন করে আমরা এই সুখটাকে অনুভব করব মন খুলে, কিন্তু অর্থ হয়। সুখ অনুভব করার জন্য মন খোলাও থাকে, কিন্তু সাথে সেই যৌবন, সেই বয়স, সেইটা থাকে না। তাই বয়সের সময় সুখ অনুভব করতে হয়। আর সেই সুখ যদি আমরা অনুভব করতে না পারি, তাহলে আমরা হারিয়ে যাই। তাহলে সুখ হচ্ছে কি? তোমার বয়সের সময় তোমার নিজের যা আছে তাই নিয়ে উপভোগ করা। সেই শেখ মুজিবের মতো তোমার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো। ঠিক, তোমার যতটুকু অর্থ আছে তুমি ওইটা দিয়ে উপভোগ করো। এগুলো করতে তোমার লাখ লাখ টাকা লাগে না। শুধু একটা সময় বাসায় আসাও, বাসে করে চলাচল করো, অল্প কিছু টাকার ব্যাপার। হ্যাঁ, 500, 1000 এরকম, এটা তুমি সবসময় করো, কিন্তু তোমার সেই মন থাকে না। তুমি সেই প্রস্তুতি নাও না মনকে, সেই সুখগুলো তুমি পৌঁছে দাও না তোমার মনের মণিকোঠায়, তুমি উপভোগ করো না। তুমি অপেক্ষা করো এই আর কয়টা দিন, তারপর না হয় এগুলোকে দেখবো। কিন্তু সে আর কয়টা দিন চলে যায়। আমি যেমন হারিয়ে ফেলেছি আমার সুখের পৃথিবী, আমার বাবা। ঠিক, আমার বয়স এখনো যা আছে এটা নিয়েই আমি লড়ে যাচ্ছি। আমি এখন প্রতিষ্ঠিত ডক্টর, কিন্তু আমার স্বর্ণালী দিন অনেকটা চলে গিয়েছে। বাকিটা দিন উপভোগ করতে হবে। ব্যাংকে টাকা নয়, এটাকে তুমি ভোগ করো। তোমার টাকা আসবে, তুমি ভবিষ্যৎ সুন্দর থাকার আশায় বর্তমানকে তুমি পরিত্যাগ করছো। সেই কৃষ্ণের বাণীর মতো তোমার বর্তমানই সব, ভবিষ্যৎ তোমাকে হয় প্রতিষ্ঠিত করবে, হয় তোমাকে কষ্ট দেবে। কিন্তু তুমি ভবিষ্যতের আশায় বর্তমানের সুখকে তুমি পরিত্যাগ করো না। বর্তমানকে উপভোগ করো। ব্যাংকে টাকা নয়, বিল্ডিংয়ের মধ্যে সুখ নয়। তোমার সুখ এই প্রকৃতির মাঝে ঘুরে দেখা, এই আনন্দকে উপভোগ করা, এই বাংলার রূপকে দেখে তোমার মনের মানুষগুলোকে নিয়ে, সে মা, সে বাবা, সে ভাইয়ের ছেলে, সে তোমার নিজের ছেলে, তাদেরকে নিয়ে তুমি উপভোগ করো। ঘোরো, বাংলার সমস্ত প্রকৃতি মাঝে নিজেকে বিলিয়ে দাও। আর ছোট ছোট কিছু কিছু বসবাসের জায়গা করো, তবে ওটাই সব নয়। সব হচ্ছে জীবনকে উপভোগ করা। এই বাংলার সমস্ত জায়গা তোমার হবে না, সমস্ত বাড়ি তোমার হবে না, সমস্ত বিল্ডিং করে তুমি পৃথিবীতে এমন কোনো কিছু করতে পারবা না। একটা বয়স হলে তোমাকে চলে যেতেই হবে। তাই উপভোগ করো।